1977 সালে 1 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। স্বাধীনতার প্রায় 30 বছর পর দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর আগে এই দায়িত্ব ভারতীয় নৌবাহিনীর হাতে ছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সমুদ্র সীমান্তের সুরক্ষার জন্য ভারতীয় নৌবাহিনী, মৎস্য বিভাগ, রাজস্ব বিভাগ, কেন্দ্র ও রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে। ভারতের সেনা, বিমান এবং নৌবাহিনীর বিপরীতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে 60 বছর পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মূলমন্ত্র হল ভয়ম রক্ষম, যার অর্থ আমরা রক্ষা করি। আজকের দিনে 1977 সালে নয়াদিল্লিতে জাতীয় রেল জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘর ভারতের রেল ঐতিহ্য এবং 140 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে। এখানে ভারতীয় রেলের সঙ্গে জড়িত প্রাচীন ও গৌরবময় স্মৃতিগুলি সংরক্ষিত রয়েছে। প্রায় 10 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটি একটি অনন্য সংগ্রহশালা, যেখানে দুর্লভ ঐতিহাসিক ছবি, রেলওয়ে সামগ্রী এবং রেল ব্যবস্থার মডেল সংরক্ষিত রয়েছে। 1 ফেব্রুয়ারি 2017 সালে স্বাধীন ভারতের বাজেট উপস্থাপনের নতুন রীতি চালু হয়েছিল। এর মাধ্যমে 92 বছরের পুরানো প্রথা ভেঙে রেল বাজেট এবং সাধারণ বাজেটকে একসঙ্গে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পূর্বে ফেব্রুয়ারির শেষ দিনে বাজেট পেশ করা হলেও 2017 সাল থেকে 1 ফেব্রুয়ারি বাজেট উপস্থাপনের নতুন রীতি চালু করা হয়। সেই বছর তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রথমবারের মতো 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2003 সালে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু হয়। মহাকাশে 16 দিন কাটানোর পর তিনি তার 6 সহযাত্রীর সঙ্গে পৃথিবীতে ফিরছিলেন। তবে সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তাদের মহাকাশযান। এই দুর্ঘটনায় কল্পনা চাওলা সহ সমস্ত মহাকাশচারীর মৃত্যু হয়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশের সময় কলম্বিয়া মহাকাশযানের তাপ প্রতিরোধী স্তর ফেটে গিয়েছিল, যার ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে যানটি ধ্বংস হয়ে যায়। সেই সময় গোটা বিশ্ব কল্পনা চাওলা ও তার সহযাত্রীদের ফিরে আসার অপেক্ষায় ছিল, কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনা তাদের প্রাণ কেড়ে নেয়। আজকের দিনে 1884 সালে প্রথমবার অক্সফোর্ড অভিধান প্রকাশিত হয়েছিল। এর কাজ শুরু হয়েছিল 1857 সালে। প্রকাশের 40 বছর পর 1928 সালে অক্সফোর্ড অভিধান সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। এই অভিধানে 4 লক্ষেরও বেশি শব্দ অন্তর্ভুক্ত করা হয় এবং এটি 10টি খণ্ডে প্রকাশিত হয়। এর শিরোনাম ছিল আ নিউ ইংলিশ ডিকশনারি অন হিস্টোরিক্যাল প্রিন্সিপালস। এরপর থেকে প্রতি বছর অক্সফোর্ড অভিধানে বিভিন্ন ভাষায় শব্দ যুক্ত করা হয়।